আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই মজা। আমার আজকের রেসিপি আলুর দম। আলুর দম করার জন্য এখানে আমি 14টা আলু নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো আলু হবে। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি সেদ্ধ আলুগুলো একটু ভেঙে নেব। এইভাবে আঙ্গুল দিয়ে একটা চাপ দিয়ে ভাঙতে হবে। আর খেয়াল রাখতে হবে আলুগুলো যেন খুব বেশি ভেঙে না যায়, মানে ভর্তার মতো যেন না হয়ে যায়। এইভাবে আমি সবগুলো আলু ভেঙে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। একটু ঘন ঘন নাড়তে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসছে। এখন আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। আমি অর্ধেক বেরেস্তা উঠিয়ে রাখবো, আর অল্প কিছু আমি রান্নার জন্য রেখে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু পানি গুঁড়া মশলা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা, আধা চা চামচ রসুন বাটা। নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আবারও নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব দারচিনি 3 টুকরা, এলাচ 3টা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে মশলাগুলো একবারে দিচ্ছি না, একটু পরপর দিচ্ছি। এখন দিয়ে দিব জয়ফল জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, আবারও একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই। মশলাটা কষানোর জন্য একটু পানি দিচ্ছি। এখন আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি টমেটোটা প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, একটু ভালো করে নেড়ে দিতে হবে। এখন ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। পানিটা শুকিয়ে আলুটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোলটা যে যেমন রাখতে চান সেভাবেই দিয়ে নেবেন। এখানে আমি গরম পানি দিয়েছি। আমি বড় মগে 1 মগ পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ বা মাড়, যে যেটাই বলেন না কেন। তেঁতুলটাকে একটু গরম পানিতে ভিজিয়ে কচলিয়ে যে রসটা বের হয়েছে সেখান থেকে 1 টেবিল চামচ দিয়েছি। একটু ভালো করে নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচগুলো এখানে আমি আস্ত দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ঘি। এই ঘিটা আলুর দমের মধ্যে একটা ভিন্ন মাত্রা যোগ করবে, খেতে খুবই ভালো লাগবে। এখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এর চেয়ে আর বেশি ঝোল আমি শুকাবো না। আর রান্নার সময় আলুটা খুব বেশি নাড়া যাবে না, তাহলে দেখা যাবে ডালের মতো হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলুর দম। আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করে খাবেন। আলুর দম রুটি, লুচি, এমনকি ভাতের সাথেও পরিবেশন করা যায়। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।